আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমাদের এইচএসসি 25 এবং 26, হয়তো ওয়ার্ডটা লেখা নাই, বাট তোমরা যারা 26-এর আছো তাদেরও কিন্তু অলরেডি কিন্তু সব জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমার কলেজে ক্লাস শুরু হয় নাই, বাট অন্যান্য অনেক কোচিং সেন্টার বলো, বিভিন্ন টিচার্স বলো, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সো তোমরাও কিন্তু ক্লাসটি করতে পারো। সো আমাদের এইচএসসি 25 স্পেশাল যে ডাব্লিউবিআই কোর্সটি চলছে, সেখানের ইংরেজি প্রথম পত্রের আজকে 2 নম্বর ক্লাস, এবং সেখানে আমরা ফ্লো চার্ট নিয়ে ক্লাসে কথা বলবো। সো আমাদের কিন্তু অলরেডি 1 সপ্তাহ বেশি হয়ে গেছে ক্লাস শুরু হয়েছে। সো আমরা আজকে আমাদের যে পেইড ক্লাসটি, আজকে কিন্তু এটা আমাদের পেইড ক্লাস, এই ক্লাসটি তোমাদের সকলের জন্য ফ্রি করে দিচ্ছি, যেন তোমরা ক্লাসটি দেখো এবং জানতে পারো যে আসলে আমরা ক্লাসে কিভাবে পড়াই, প্রত্যেকটা টপিক আমরা কিভাবে অ্যানালাইসিস করছি। ফ্রি ক্লাসে তো একরকম পড়ানো হলো, তোমরা চিন্তা করো হ্যাঁ ফ্রি ক্লাসে ভালো পড়ায়, হয়তো পেইড ক্লাসে ভালো পড়ায় না, বাট আমরা আসলে পেইড ক্লাসও কেমন পড়াই সেটাও তোমরা আজকে ক্লাস থেকে করতে পারবা। এবং তোমরা অলরেডি কিন্তু অনেকেই ক্লাসে জয়েন করেছো, আমি দেখতে পাচ্ছি। ইয়েস, সো সকলেই আমরা একটু ক্লাসে জয়েন করি, ফ্রেন্ডদের সাথে মেনশন করে দিই এবং শেয়ার করে দিই। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করে দিই, সকলেই আমরা ক্লাসটাই শেয়ার করে দিই, সকলেই আমরা ক্লাসটা শেয়ার করে দিই। সো আমি ফার্স্টে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, গিভ মি 1 মিনিট। ওকে, আমি ক্লাসটা শেয়ার করতেছি, দাঁড়াও। তারপরে ওকে, ওকে, যারা আমরা ক্লাসে জয়েন করছি সবাই ক্লাসটা শেয়ার করে দিই, সবাই ক্লাসটি শেয়ার করে দিই বিভিন্ন গ্রুপে, বিভিন্ন স্টুডেন্টদের সাথে, তারপরে ফ্রেন্ডদের মাঝে ক্লাসটি শেয়ার করি। তোমরা জানো যারা আমাদের পেইড ব্যাচে ক্লাস স্টুডেন্ট কিন্তু অলরেডি অ্যারাউন্ড 200 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আরও ভর্তি চলছে। সো আজকে ভর্তি নিয়েও কিছু কথা বলবো। এবং দ্য লাস্ট থিং, ওরা কিন্তু অলরেডি দেখছো, ওরা সামারি রাইটিংয়ের উপর একটা ক্লাস হয়ে গেছে এবং সেটা কিন্তু ওরা অনেকে নোট পাবলিশ করছে। তোমরা যারা বিভিন্ন গ্রুপে আছো তোমরা সবাই দেখো। সো যে বিষয়টা বলছি যে তোমাদের জন্য কিন্তু এই ধরনের ক্লাসগুলো তোমরা যারা করছো, এবং এইচএসসি 24 যারা আছো, তোমরাও কিন্তু ফ্লো চার্টটা, আমি জানি অনেক ইজি লাগে বাট ভুল হয়ে যায়, সে ভুলটা কোথায় হয়, কিভাবে হয়, কেন হয়, সব কিছু আজকে নাড়ি ভুড়ি আমরা বের করে ফেলবো ইনশাল্লাহ। তোমাদের ফ্লো চার্টের মতন ইজি টপিকেও কেন ভুল হয়, কেন আমরা মার্ক কম পাই, সব কিছু অ্যানালাইসিস আমরা কিন্তু আজকে এখানে করব। সো সকলেই একটু ক্লাসে জয়েন করি আমরা। ওকে, সবাই একটু ক্লাসে জয়েন করি, আজকের ক্লাসটা সকলের জন্য ইম্পর্টেন্ট, সবাই আমরা ক্লাসে জয়েন করি। ওকে, যারা এখনও ক্লাসটি শেয়ার করো নাই, কাইন্ডলি সবাই ক্লাসটি শেয়ার করে দাও, সবাই ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো বাকিরা বলতো। তাও তোমরা সবাই বলো আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, সবাই তোমরা একটু কমেন্টস করে জানাও। ওকে, ওকে, ঠিক আছে, সব ক্লিয়ার, কিছু আসে না, কিছু আসে না, কি আসে না? আমি তো সব দেখতে পাচ্ছি। তোমরা কি বাকিরা কিছু দেখতে পাচ্ছ না ক্লাসটা? ওকে, সবাই ক্লাসে জয়েন করো, ক্লাসে সকলেই জয়েন করো। 3 মিনিট হয়ে গেছে, সবাই আস্তে আস্তে জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসটি শেয়ার করো। ওকে, হাউ আর ইউ? হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, সো এইচএসসির বেশি দিন কিন্তু বাকি নেই, এইচএসসি 24 ব্যাচ, তোমাদের কিন্তু আর বেশি দিন বাকি নেই। সো তোমাদের কিন্তু ক্লাসটি কিন্তু কি করতে হবে বলো তো? সবাই আজকে ক্লাসটি করলে তোমরা যারা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টের যে ধরনের প্রবলেমগুলো তোমরা ফেস করো কমেন্ট করে জানাবা, বিকজ তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন বাকি নেই। কিন্তু আমি বেসিক থেকে ক্লাসটা করাবো, যেন তোমার যদি কোনো কনফিউশনও থাকে, এই 5-এ 5 মার্ক যেন তুমি অবশ্যই অবশ্যই ক্যারি করতে পারো। কারণ আমাদের জানি ইংরেজি প্রথম পত্রতেই কিন্তু আমাদের A+ সবচেয়ে বেশি কাটা যায়, ইংরেজি প্রথম পত্রতেই আমাদের A+ সবচেয়ে বেশি কাটা যায়, কারণ এখানে অনেক রিটেন তোমার আছে, যেখানে এমসিকিউ কম, রিটেন বেশি। তুমি যদি সামারি রাইটিংয়ের কথা বলো, কোশ্চেন আনসারের কথা বলো, তারপর তুমি হচ্ছে উইদাউট ক্লুজটাতে অনেকের কাটা যায়, তারপর প্যারাগ্রাফ, লেটার, আর্গুমেন্টের রাইটিং। সো সব কিছুতেই দেখা যায় কি ফ্লোচার্ট সহ সব কিছুতেই কিন্তু রাইটিংটা বেশি। সো দেখা যায় ভুলটা কিন্তু আসলেই হয়ে যায়। সো এই ভুলটা করার জন্য
এই ভুলটা যেন আমরা না করি। সো সেজন্য আমাদের সবাইকে কি ক্লাসটি করে আমাদের কনফিউশনটা ক্লিয়ার করতে হবে। ভাইয়া ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সব কিছু? ওকে, সবাই আমরা ক্লাসে একটু জয়েন করি, সবাই আমরা ক্লাসে জয়েন করি। ওকে, ওকে ওকে ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা কেউ শেয়ার করছো না। ওকে, এইচএসসি আমাদের এটা কি ফ্লো চার্টের ক্লাস 2। আচ্ছা, সো আমাদের এইচএসসি ডাবল ইবিআই কোর্সের তোমরা যারা এখনো ভর্তি হওনি তাদেরকে বলতে চাই, তোমাদের ভর্তির শেষ সময় হচ্ছে আগামী 23শে জুন। ভর্তির শেষ সময় হচ্ছে আগামী 23শে জুন। কয়দিন? 23শে জুন। আর মাত্র 2 সপ্তাহ পর আমরা ডাবল ইবিআই কোর্সের ভর্তি ক্লোজ করে ফেলবো। এখন কথা হচ্ছে ডাবল ইবিআই ব্যাচের যদি আমি কোর্স ভর্তিটা অফ করে দিই, আমাদের কিন্তু একটা ডিসকাউন্ট আছে, যেটা ঈদ উপলক্ষে আগামী 14 তারিখ পর্যন্ত আমাদের একটা ডিসকাউন্ট আছে। ভর্তি হতে পারবে তুমি 23 তারিখ পর্যন্ত, বা ডিসকাউন্ট নিয়ে যদি ভর্তি হতে চাও আমরা আবার সেই ডিসকাউন্টটা দিচ্ছি, যেটা আমাদের গত সপ্তাহে ছিল, অর্থাৎ 1 তারিখের আগে। সেই ডিসকাউন্টটা আমরা আবার দিচ্ছি, তোমরা 999 টাকায় কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। 999 টাকায় আমাদের এই ডাবল ইবিআই কোর্সে ভর্তি হতে পারবা। এখানে আমরা 135টিরও বেশি ক্লাসেস নিব, গাইডলাইন সেশন তো থাকছেই, সাথে লেকচার শিটটা পিডিএফ আকারে পাচ্ছ, যেখানে আমরা বাংলা, ইংরেজি এবং আইসিটির উপর ক্লাস নিব। বাংলার উপর তুমি ক্লাস পাচ্ছ কয়টি বলো তো? বাংলার উপর তুমি ক্লাস পাচ্ছ হচ্ছে 30টি, আইসিটির উপর পাচ্ছ 40টি, তুমি যদি আমরা বলি ইংরেজির উপর ক্লাস পাচ্ছ 40টিরও বেশি, এবং তারপর আমাদের যে ইকোনমিক্স আছে 25টি তুমি রেকর্ডেড ক্লাস পাবা ইকোনমিক্স। অর্থাৎ দ্যাটস ওয়াই আমাদের এটা কি ডাবল ইবিআই কোর্স। তো এই একটা ইয়ের জন্য ইকোনমিক্স, সেই ইকোনমিক্সে তোমার 25টি রেকর্ডেড ক্লাস পাচ্ছ। টেস্ট পেপার সলভ করানো হবে, আমরা মডেল টেস্ট নিব, এবং গিফট কোর্স হিসেবে তো অর্থনীতি লিখা আছে। এবং আরেকটি কথা, আমাদের কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড করেও আমরা কোশ্চেন সলভ করি। বিশেষ করে যদি ইংরেজির কথা বলি, ধরো আমি তোমাকে প্রিপোজিশন পড়াচ্ছি, আমি তোমাকে প্রিপোজিশন এইচএসসি স্ট্যান্ডার্ডও পড়াবো, টেস্ট পেপার করাবো, বোর্ডের কোশ্চেন স্ট্যান্ডার্ড করাবো, এবং লাস্টলি প্র্যাকটিসের সময় আমি তোমাকে ভার্সিটি স্ট্যান্ডার্ডও করাবো। যেন তুমি যখন ভার্সিটি প্রিপারেশন নিবা, তোমার কাছে যেন সব কিছু নতুন না লাগে, তুমি যেন বুঝতে পারো হ্যাঁ ঢাকা ভার্সিটিতে কোশ্চেন এভাবে আসে, তুমি এটা আগে থেকেই জানতে পারো। সো আমি জানি এইচএসসি থেকে কিন্তু আমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত, তাই আমাদের ক্লাসগুলো এমনভাবেই সাজানো যেন আমরা কি ক্লাসটি খুবই গোছানোভাবে করতে পারি, এবং তোমার এইচএসসিও কভার হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তুমি ইয়ার ফাইনাল পরীক্ষা ভালো করবা ইনশাল্লাহ, এবং একই সাথে তুমি আমাদের যে ভার্সিটি এক্সাম সেটার জন্য কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়ে নিতে পারবা। আমি বলছি না পুরোপুরি, বাট তুমি অবশ্যই অর্ধেক হলেও তোমার প্রস্তুতিটা অনেক কিছুই কভার হয়ে যাবে, যে টপিকগুলো তোমার অ্যাডমিশন টেস্টও আসে। সো আমরা সেভাবেই ক্লাসগুলো সাজাচ্ছি। সো তোমরা যদি ভর্তি হতে চাও, ওকে, তোমরা যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা, ভাইয়া দেখতে পাচ্ছি না, তাহলে নেট প্রবলেম তোমার, বাট আমাদের এখানে সবই ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং বাকিরাও বলছে যে ওরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। সো তুমি একটু নেটটা বের হয়ে আবার ঢুকো। ওকে, সো ওকে, সো তোমাদের যে 23শে জুন ভর্তি চলছে, এবং তোমরা কিন্তু আমাদের যে ইয়াতে নক করলে, তোমাদের আমাদের গ্রুপে নক করে দিবা, আমাদের পেজে নক করবা, আমাদের পেজে নক করলে তোমরা ডিসকাউন্ট সম্পর্কে জানতে পারবা। ওকে, সো তোমরা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবা। এরপরে আমরা যেহেতু এটা নিয়ে অলরেডি কথা হয়েছে, সো আমরা নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেক্সট স্লাইড। ওকে, এটা তোমরা জানোই, আমাদের শর্ট কোশ্চেন আনসারের জন্য থাকতেছে হচ্ছে কত 15 মার্ক, আমাদের সামারি রাইটিংয়ের জন্য আছে 10 মার্ক। সো তোমরা যারা এখনও ভর্তি হওনি তোমরা ডিসকাউন্ট অফারে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, সো দ্য লাস্ট থিং, আমরা ফ্লো চার্টের, এবার তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, এবার তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, সকলেই খাতা কলম নিয়ে ক্লাসে বসো। ওকে, আচ্ছা ক্লাসটা সবাই শেয়ার করে দাও। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করবা, মিনিমাম 50টা শেয়ার হওয়া উচিত। ওকে ওকে, মাত্র 4টা শেয়ার করছো, তোমরা কতজন স্টুডেন্ট দেখতেছো ক্লাসটা? সো ক্লাসটা সবাই শেয়ার করো, সকলেই ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, ওকে, ওইটা তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সামারি নিয়ে কি আর ক্লাস হবে? হ্যাঁ, পরে হবে। তোমাদের সামারি যে ইয়ারটা দেওয়া আছে সেই সামারি নিয়ে কিন্তু কথা হচ্ছে। ওকে, সো ইয়াস, সবাই ক্লাসে জয়েন করো, ক্লাসটা শেয়ার দিচ্ছ, অল ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে।
সো আমরা এখন ফ্লো চার্ট, দেখো ভাইয়া তোমাদের সাথে আমিও লিখবো, সো দ্যাটস ওয়াই তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। ফ্লো চার্ট, ওকে ভাইয়া, ফ্লো চার্টের যে বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে সেই জিনিসগুলো একটু আমরা লিখে নিব। দেখো নাম্বার 1 কি বলো তো? শর্ট নোট। কি ভাইয়া? শর্ট নোট। কেন ভাইয়া আপনি স্লাইডে আগে থেকে লিখেন নাই কেন? দেখো আমি লিখে সাথে সাথে তুমিও লিখবা, তোমার মধ্যে পড়ার প্রতি একটা আগ্রহ বাড়বে যে স্যার লিখতেছে তাহলে কি আমিও লিখব। তাহলে শর্ট নোট, পরে আমি প্রত্যেকটা ডিসক্রাইব করব। আগে হচ্ছে কি লিখো? শর্ট নোট। পরে হচ্ছে প্রথম বক্সের কি বলো তো? প্রথম বক্সের ফ্লো মেনটেন করতে হবে। প্রথম বক্সের ফ্লো কি করতে হবে? মেনটেন করতে হবে। দ্যাটস ওয়াই এটা কি একটা ফ্লো চার্ট। প্রথম বক্সের ফ্লো মেনটেন করতে হবে। ওকে, সবাই খাতায় লিখো। তারপরে আমাদের 3 নাম্বার যেটা হবে, প্রত্যেকটি বক্স কি হবে? সমান হবে। প্রত্যেকটি বক্স সমান হতে হবে। প্রত্যেকটি বক্স কি হবে বলো? সমান হবে। তোমরা সবাই এটা খাতায় লিখো। ক্লাস আর পরে না হইলে না করো, সমস্যা নাই, কিন্তু এই যে জিনিসগুলো লিখে দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট। ভাইয়া যখন সামারি রাইটিং পড়াইছি আমার স্টুডেন্টরা বলতে পারবে যে আসলে প্রত্যেকটি জিনিস যখন আমরা পড়াই তখন ওই টপিকে কিভাবে বেসিকে কি রুলসগুলো আমাদের ফলো করতে হবে সেটা আমাদের জানতে হবে। ওকে, ঠিক আছে। পরবর্তীতে আমাদের যেটা আছে, ওকে আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা ক্লাসটি মাত্র 4টা শেয়ার হয়েছে, কেন একটু বলতে পারো কেন? ভালো লাগে না না ক্লাস করতে? ফাইন, আমরা ফ্রি ক্লাস অফ করে দিব, দরকার নেই আমার কষ্ট করে ভাই তোমাদের জন্য ক্লাস নেওয়ার কোনো দরকার নেই, বুঝতে পারছো? নাউন দিয়ে বুঝান। ওকে, নাউন দিয়ে বুঝাবো। ওকে, ঠিক আছে। ওকে, কে কে এখনো শেয়ার করো নাই দেখি তো? সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সকলেই ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, আচ্ছা, প্রত্যেকটি বক্স কি হবে ভাইয়া? সমান হবে। এবং পরে আমাকে কি করতে হবে বলতো? টু প্লাস ভার্ব বা নাউন বা কি বলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে কি ফ্রেজ বানাইতে হবে। সো এই ধরনের রুলসগুলো কিন্তু ফলো করতে হবে ভাইয়া। ফার্স্টে কি শর্ট নোট ফলো করতে হবে। শর্ট নোট কি? শর্ট নোট হচ্ছে আমার ইনফরমেশনটা এমন যেন না হয় অনেক বড় হয়ে যাবে, এমন যেন আমার ইনফরমেশনটা না হয়। আমার ইনফরমেশনটা যেন এত বড় না হয়। আমার ইনফরমেশনটা যখন আমি দেখবো ফার্স্ট সেন্টেন্সটা আমার ফ্লো চার্টের যেটা আমার সবসময় একটা দেওয়া থাকে, ওই ইনফরমেশনটা, ওই যে ইনফরমেশনটা সেটা যেন যতটুকু সাইজের হয় আমার বাকিগুলোও যেন এর কাছাকাছি হয়। অবশ্যই আমি একটা ওয়ার্ড লিখবো না, আমি 2টা ওয়ার্ড লিখবো না, আমি অবশ্যই চেষ্টা করবো হ্যাঁ 2 থেকে 3 4টা ওয়ার্ড 5টা ওয়ার্ড নিয়ে লিখবো, বাট জিনিসটা যেন শর্ট নোটে আমি বুঝাতে পারি। আমার এখানে 3-4 লাইন বা 2-3 লাইন লেখার কোনো দরকার নেই, এক লাইনে লেখারও দরকার নেই। সো আমার 3-4টা লাইনের যে একটা জিনিস বোঝানো হয় সেই জিনিসটা দিয়েই আমি কি করব? ফ্লো চার্ট মেনটেন করব। সো কি শর্ট নোট। সো আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়ে পড়ানোর চেষ্টা করি। সো আমি যদি তোমাদেরকে ফার্স্টে একটা এক্সাম্পল দিই, ধরো আমি একটা প্যাসেজ পড়লাম, আমি প্যাসেজটা পড়লাম বাংলাদেশের ধরো হচ্ছে কক্সেস বাজার নিয়ে। সো বাংলাদেশের কক্সেস বাজার নিয়ে যদি আমি কোনো একটা প্যাসেজ পড়ি, তো এর যদি ফার্স্ট ফ্লো চার্টে একটা প্যাসেজ পড়ছি, এখন কক্সবাজারে ফার্স্ট ফ্লো চার্টে কী কী থাকতে পারে, মানে ওই প্যাসেজে কী থাকতে পারে? ইজ দ্য লংগেস্ট সি বিচ, এত কিলোমিটার, হ্যাঁ ওইখানে এত মানুষ যায়, ভ্যাকেশনে যায়, তারপর কি ঈদে যায়। সো এই জিনিসগুলো কিন্তু আমি লিখতে পারি। এখন ধরো আমার জন্য এখানে নাউন দিয়ে লিখতে বললো, ধরো ফার্স্টের অপশনটাই দিল কি লংগেস্ট সি বিচ। লংগেস্ট সি বিচ দেখো গিভেন, আমি বুঝতে পারছি এটা কি অ্যাডজেক্টিভাল একটা ফ্রেজ, অর্থাৎ লংগেস্ট সি বিচ, আমার সি বিচকে মডিফাই করছে লংগেস্ট। তাহলে আমি বাকি অপশনগুলো কি কোনো ভার্ব দিয়ে শুরু করলে হবে? ভার্ব দিয়ে শুরু করলে কি হবে? হবে না। তাহলে আমার প্রত্যেকটা বক্সে অ্যাডজেক্টিভ দিয়েই মডিফাই করতে হবে কোনো কিছুকে, এটা আমি বুঝে গেছি। সো একটা কক্সবাজার নিয়ে যদি আমি লিখি লংগেস্ট সি বিচ, এটা আমার দেওয়া। পরেরটা কি হতে পারে বলতো? পপুলার অ্যামং অল ক্লাসেস অফ পিপল বা অল এজেস অফ পিপল। দেখো সেকেন্ডটা আমি দিতে পারি কি পপুলার অ্যামং অল
এজেস অফ পিপল, সকল বয়সের মানুষের কাছে এটা জনপ্রিয়, তারা ভ্যাকেশনে সেখানে যেতে যায়। 3 নাম্বারটা আমি কি দিতে পারি? ওভার পপুলেটেড when the vacation starts, overpopulated when the vacation starts। দেখো প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করতে হবে না ভাইয়া, হ্যাঁ তুমি কপি করে লিখতে পারো, বাট সেটা তোমাকে ওইটা ওয়াইজ কি করতে হবে, তোমাকে মডিফাই করতে হবে। দেখো ফার্স্টে লেখা ছিল কি ফার্স্টে লেখা ছিল লংগেস্ট সি বিচ, এটা কি একটা অ্যাডজেক্টিভ দিয়ে বোঝাচ্ছে, বুঝো কিন্তু অ্যাডজেক্টিভ দিয়ে বোঝাচ্ছে। সো আমার যদি ফার্স্ট একটা অ্যাডজেক্টিভ দিয়ে হয়, দেখো মাত্র 3টা ওয়ার্ড, তাহলে আমার বাকিগুলো কি 3-4 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। 2 নাম্বারটা আমি কি বলছি বলো তো? পপুলার অ্যামং অল এজেস অফ পিপল। 3 নাম্বার কি লিখতে পারলাম বলো তো? ওভার পপুলেটেড হোয়েন ভ্যাকেশন স্টার্টস। 4 নাম্বার কি লিখতে পারো? পলিউটেড, তুমি লিখতে পারো পলিউটেড বাই দ্য ট্যুরিস্ট, মানে কি কক্সবাজার পলিউটেড হয়ে গেছে, ট্যুরিস্টদের দিয়ে কি পলিউটেড হয়ে গেছে। সো এভাবে কিন্তু তুমি প্রত্যেকটার জন্য দেখো তুমি কিন্তু কোনো ভার্ব ইউজ করো নাই। ফার্স্ট ওয়ার্ডটা আমরা কি কোনো ভার্ব ইউজ করছি? আমরা প্রত্যেকটা কি অ্যাডজেক্টিভ ইউজ করে করে কি মডিফাই করতেছি নাউনটাকে। ফার্স্টে যেমন লংগেস্ট সি বিচ ছিল, সি বিচকে মডিফাই করছে। তারপর আমি কি বলছি বলো তো? আমি বলছি হচ্ছে পপুলার এবং অল ক্লাসে, তাহলে কি অল এজেস অফ পিপলের মধ্যে মডিফাই করছে, জনপ্রিয় কাদের মধ্যে? ওদের মধ্যে, সো পপুলার। তারপরে বলছি কি ওভার পপুলেটেড, কখন? যখন ভ্যাকেশন স্টার্ট হয়, সো এটাকেও কি মডিফাই করছে। তারপরে কি বলছি? পলিউটেড হোয়েন দ্য ট্যুরিস্ট ডু, সো কি মানে ট্যুরিস্টদের জন্য কি এটা কি পলিউটেড হয়ে গেছে। সো আমরা কিন্তু এভাবে দেখো 4টা বানাই ফেলছি। সো এভাবে কিন্তু তুমি বাকিটা প্যাসেজ পড়েও কিন্তু প্রত্যেকটা কি করতে হবে? অ্যাডজেক্টিভ দিয়ে এরকম 3 থেকে 4 ওয়ার্ডের মধ্যে তোমাকে ফ্লো চার্টটা মেনটেন করতে হবে। সো আমার কথা কি বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, লিখে লিখে অবশ্যই বোঝাবো। আচ্ছা, আমি একটু যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমরা আমাদের এডুকেশনের পেজে এসে ক্লাসটা করো। ওকে, 2 জায়গা থেকে শেয়ার হয়েছে তো ক্লাসটা, আমি ওই কমেন্টে একটু পরে দেখতে পাই। সো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে EBI কোর্স স্টুডেন্ট আছো, তারা কাইন্ডলি হচ্ছে আমাদের এই ব্যাচের আমাদের যে এডুকেশন পেজ, অফিসিয়াল পেজ, এই অফিসিয়াল পেজে সবাই এসে ক্লাস করো। যেখান থেকে ক্লাস করতেছো অফিসিয়াল পেজে এসে ক্লাসটা করো। ওকে, অফিসিয়াল পেজে এসে ক্লাসটা করো। আমি লিখে লিখে বুঝাবো, প্র্যাকটিস করব, সব সলভও করব। অফিসিয়াল পেজে এসে সবাই ক্লাসটা করো। আমি টাইম দিচ্ছি একটু, 2 মিনিটের মধ্যে সবাই অফিসিয়াল ফেসবুক পেজে এসে ক্লাসটা করো। এখন বলো, যতটুকু আমি বললাম তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা? যতটুকু ভাইয়া বললাম অতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা? ওকে, চলে আসছি, থ্যাংক ইউ। বাকিরাও একটু চলে আসো। সো ওইখানেও ক্লাস চলবে, বাট একই ক্লাস তো, মানে ওই কমেন্টটা আমি একটু পরে দেখতে পাই তোমাদেরটা, যেহেতু অন্য পেজ থেকে গেছে। তোমরা এই পেজে চলে আসলে আমি ক্লাসটা একদম সবার জন্য সেমভাবে এখান থেকে দেখতে পারবো। ওকে, সবাই পেজে চলে আসো। আচ্ছা, তারপর কি অ্যারো দিতে হবে। সো আমার যে এতক্ষণ যে বিষয়টা আমি বললাম, বিষয়গুলো বললাম, সেটা কি তোমরা সবাই বুঝতে পারছো? বলো তো ভাইয়া, এতক্ষণ যে আমরা যে কথাগুলো বললাম সেটা কি তোমরা সবাই বুঝতে পারছো কিনা আমাকে এটা বলো। এতক্ষণ আমরা যে প্যাসেজগুলো থেকে কথাগুলো বললাম সেটা কি তোমরা বুঝতে পারছো কিনা? যে যখন অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডজেক্টিভ হবে, যখন ভার্ব থাকবে ভার্ব হবে, এটা আমরা লিখে লিখে বুঝাবো। বাট কি বললাম? অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, আমার প্রত্যেকটা এরকম 3 থেকে 4 ওয়ার্ডের মধ্যে হবে, অর্থাৎ শর্ট নোটের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে প্রথম বক্সের ফ্লো মেনটেন করতে হবে। এটা অলরেডি আমি ডিসকাস করে ফেলছি যে প্রথমটা যদি অ্যাডজেক্টিভ হয় আমার প্রত্যেকটা অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। আমার যদি প্রথমটা ভার্বের হয় আমাকে ভার্ব দিয়ে করতে হবে। আমার প্রত্যেকটা যদি ভার্ব প্লাস আইএনজি হয় আমাকে প্রত্যেকটা ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আমি যদি হ্যাভের ভার্ব প্লাস আইএনজি করতে পারি না, হ্যাভিং দিয়ে করতে হবে, বিং দিয়ে করতে হবে। সো যেটাই শুরু হোক না কেন, শুরুতে আইএনজি থাকতেই হবে। এবং সেখানে অবশ্যই তোমাকে কিন্তু গ্রামার ফোকাস করে রাখতে হবে, তোমাকে গ্রামারটা ভুল করা যাবে না। ওকে, তুমি লিখলা, এখন ধরো আমি জানি যে হ্যাভিং দিয়ে শুরু করছো। আচ্ছা, আমি অন্য একটা কালি দিয়ে লিখি, এটা আমি অন্য কালি দিয়ে লিখি, আমি ইয়েলো দিয়ে লিখি, ইয়েলো বোঝা যায়। ওকে, হ্যাভিং যদি লিখি, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, সরি সাপোজ আমি লিখবো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক। সো তুমি আইএনজি করতে গিয়ে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক লিখলা, কিন্তু তুমি এটা যেমন কারেক্ট আনসার, ইয়েস দিস ইজ দ্য কারেক্ট, বাট তুমি যদি হ্যাভিং কি লিখো বলো তো? হ্যাভিং ডু দ্য ওয়ার্ক, এটা কি রাইট হবে? তুমি বললা হ্যাঁ ভাইয়া আপনি তো আমাকে বলছেন
যে সবসময় ভার্ব প্লাস আইএনজি থাকলে ফার্স্ট ওয়ার্ডটা পরেরগুলো ভার্ব প্লাস আইএনজি করতে হবে, কিন্তু লিখে বুঝাচ্ছে। কিন্তু তুমি যদি হ্যাভিং হ্যাভ প্লাস ভার্ব প্লাস আইএনজি করো, পরের ওয়ার্ডটা যে ভার্ব প্লাস থ্রি হয়ে যায়, V3 হয়ে যায়, এই গ্রামারটুকু তো আমাকে জানতে হবে, এবং এই গ্রামারটা আমি ভুল করতে পারবো না। আমি যদি টু প্লাস দিয়ে দেখি যে ইনফিনিটিভ শুরু হয়েছে, টু প্লাস দিয়ে যদি দেখি আমি ইনফিনিটিভ শুরু হয়েছে, তাহলে আমাকে কিন্তু প্রত্যেকটা ইনফিনিটিভ ইউজ করতে হবে। এখন ভাই আমি যদি কখন বুঝবো আমার টু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ? যখন আমার প্রিপোজিশন, ওকে প্রিপোজিশন, আমি জানি টু যদি প্রিপোজিশন হয় তাহলে ভার্বের পর কি আইএনজি হয় নাকি ভার্ব বেস ফর্ম হয়? ভার্বের পর কি ভার্ব আইএনজি হয় নাকি ভার্বের বেস ফর্ম হয়? আমাকে বলো তো, লিখেই বুঝাচ্ছি তোমাদেরকে। ওকে ওকে, আমাকে এবার একটু তোমরা বলো, যদি আমি টু একটা প্রিপোজিশন হয়, প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, তাহলে ওই টু এর পর ভার্ব প্লাস আইএনজি হয় নাকি ভার্বের তোমার বেস ফর্ম হয়? কোনটা হয়? টু যদি প্রিপোজিশন হয় তাহলে কি ভার্বের, ভাইয়া ফুল বোর্ড দেখায় না, রাইট সাইডে লেখা ফুল দেখায় না, ওকে রাইট সাইডে আর লিখবো না, ওইটা ওয়ার্ক লেখা, জাস্ট ওয়ার্ক লেখা, ওইটা ওয়ার্ক লেখা। সো আমাকে বলো ভার্ব প্লাস আইএনজি হয়, হ্যাঁ টু প্লাস ভার্বের বেস ইনফিনিটিভ, আর যদি আমার প্রিপোজিশন হয় তাহলে কি হয়? ভার্ব প্লাস কি হয় বলো? আইএনজি হয়। প্রিপোজিশন হলে ভার্ব প্লাস আইএনজি, মনে রাখবা প্রিপোজিশন হলে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু ইনফিনিটিভ টু হয় যখন জিরান পার্টিসিপল ইনফিনিটিভ পড়ি, যখন আমার ইনফিনিটিভ টু হয় তখন ভার্ব প্লাস বেস ফর্ম হয়, ভার্বে কি হয়? বেস ফর্ম হয়। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কি না কথাটা? ওকে, আমি আবারও বলছি, আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, যারা গ্রুপ থেকে ক্লাসটা করতেছো, তারা গ্রুপে না করে আমাদের আই এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজ, শুধু আই এডুকেশন লিখলে যে পেজটা আসে সেই পেজে এসে ফার্স্ট ক্লাস যেটা পাবা সেটা এটাই। সো ওইটাতে চলে আসো সবাই, আমি আবারও বলছি, কারণ আমি ওই কমেন্টসগুলো দেখতে একটু কষ্ট হচ্ছে, আমার আসছে না নেটওয়ার্ক প্রবলেমের জন্য। সো তোমরা মেইন পেজে চলে আসো, আমাদের মেইন পেজ থেকে সবাই ক্লাসটা করো। আমি আবারও বলছি, নয়তো আমি তোমাদের কমেন্টস দেখতে পারবো না। যারা অন্যান্য জায়গা থেকে ক্লাস করছো সবাই মেইন পেজে চলে আসো ক্লাসটি করতে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন ওকে, আচ্ছা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, দেখো ক্লাসটা করতেছো প্রায় 100 উপরে, বাট ক্লাসটা শেয়ার করো নাই কেন রে ভাই? ক্লাসটা একটু শেয়ার করে দাও যদি ভালো লাগে। আমি তো খারাপ কোনো কথা বলতেছি না, তাই না? তোমার জন্য ফ্রিতে ক্লাস নিচ্ছি। সবাই একটা করে ক্লাস শেয়ার করে দাও। এতদিন তো তোমরা অনেক ভালো রেসপন্স করতে ক্লাসে, এখন কমে গেছে কেন? একটু ক্লাসটা শেয়ার করে দাও সবাই। নাউন যদি থাকে তাহলে কি প্রিপোজিশনাল ফ্রেজ হবে? প্রিপোজিশনাল ফ্রেজ হবে যখন সেটা টু থাকে, টু এর পর আমি ভার্ব প্লাস আইএনজি করছি তখন প্রিপোজিশন। আর যখন আমার প্রিপোজিশনাল ফ্রেজ করতে হবে তখন কি টু প্লাস নাউন। ওকে, টু প্লাস নাউন প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে যদি একটা বাক্যাংশ বোঝায়, আমার ফ্রেজ বোঝায়, তখন সেটা কি তোমার প্রিপোজিশনাল নাউন। সো আমার তখন কি প্রিপোজিশনাল বসাতে হয়, টু প্লাস নাউন, টু প্লাস নাউন। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, যে যেখান থেকে ক্লাসটা করতেছো। মাত্র 9টা শেয়ার। হ্যাঁ, আজকে নেট অনেক জায়গায় খারাপ, বৃষ্টি হচ্ছে মনে হয় অনেক জায়গায়, সো নেটটা খারাপ। সো ভাইয়া যেটা বললাম, আমাদের সবসময় কি করতে হবে বলো? বক্সটা সেম করতে হবে, সেম সাইজের সব বক্স করতে হবে। সো এই নিয়মটা একটু সবাই শুনবা, এটা অনেকেই বলে না। আমি ধরো ফার্স্ট এখানে ধরো আমার রুলস ওয়াইজ কি এভাবে বক্স দেয়, তাই না? এভাবে একটা বক্সে লেখা থাকে, দেন এভাবে আমরা বক্স দিই। এখন ভাইয়া আমার তো ফ্লোচার্টের মার্ক হচ্ছে 5 মার্ক, মানে 5টা সেন্টেন্স লিখতে হবে আমাকে। কয়টা সেন্টেন্স লিখতে হবে? 5টা। আমার তো একটা দেওয়াই থাকে, তাহলে আমি কি 4টা লিখলেই হবে? তোমার যদি 4টা লিখো আর 4টা কারেক্ট হয় তুমি 4 মার্ক পাবা। কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা কি বকার মতন কি আবার লিখে নাম্বার আশা করে কেউ? কখনোই না। তোমাকে নতুন করে 5টা সেন্টেন্স বানাইতে হবে, তোমাকে বানাতে হবে। ওরা একটা দিয়ে দিবে, বাকি 5টা তুমি বানাবা।
অর্থাৎ টোটাল 6টা সেন্টেন্স। আমি আবার বলছি, প্রথম একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওইটার মতন করে তুমি বাকি 5টা সেন্টেন্স কি করবা, ক্রিয়েট করবা। আজকে অনেকেরই নেট প্রবলেম, তাই ক্লাস করতে পারতেছে না। ওকে, আন্ডারস্ট্যান্ডেবল, সমস্যা নাই। যাই হোক, শেয়ার ডান। যারা করো না একটু সবাই জানাও তো কারা কারা শেয়ার করছো, ক্লাস কি হচ্ছে, সব তো আটকে যা রয়েছে। না, এটা ফ্রি ক্লাস, এটা সবাই করতে পারবা। পেইড ব্যাচ স্টুডেন্টরাও করবে, ফ্রি ব্যাচ স্টুডেন্টরাও করবে, মানে ফ্রি ব্যাচ না, মানে সবাই করতে পারবে আজকের ক্লাসটা। ওকে, আমাদের কিন্তু ফ্রি ক্লাসে অফ হয়ে যাবে, সো তোমরা সবাই ক্লাসে জয়েন করো। ওকে, ক্লাসে জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, তাহলে কি হইলো বলো তো আমাকে। আমার যখন এখানে কি প্রত্যেকটা বক্সে একটা দেওয়া থাকবে, আমাকে বাকি 5টা লিখতে হবে। এখন ভাইয়া বক্সটা তুমি যেখান থেকে বক্স আঁকা শুরু করতেছো, সেকেন্ড বক্স, বক্সের সাইজটা সেম হইতে হবে, বক্সের সাইজ সেম হইতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি আমি ফ্লো চার্ট পাশাপাশি বক্স করব নাকি লম্বালম্বি বক্স করব, দেখো তুমি যদি পাশাপাশি বক্স করো সেক্ষেত্রে তোমার বক্সগুলা যেটা মনে হয়, যেটা আমি ফেস করতাম, লম্বালম্বি হবে। হ্যাঁ, মানে এত বড় করে, কারণ তুমি যখন 2টা 3টা ওয়ার্ড লিখবা, ধরো এতটুকু লিখলা, হ্যাঁ, পরেরটা লিখবা যখন এতটুক, আবার এভাবে লম্বা করে। হ্যাঁ, মানে এটা কি পাশাপাশি, মানে পাশাপাশি 5টা বক্স করবা, পাশাপাশি 5টা বক্স। ওকে, সমান সমান পাশাপাশি 5টা বক্স করবা পেন্সিল দিয়ে, অবভিয়াসলি পেন্সিল দিয়ে স্কেল দিয়ে মেপে তোমরা কি পাশাপাশি 5টা বক্স করবা, পাশাপাশি 5টা বক্স করবা। যদি এটা একটু ছোট হয়ে গেছে না, এটা এতটুকু, হ্যাঁ, একদম মানে স্কেল দিয়ে ধরে সোজা টেনে পেন্সিল দিয়ে করে করবা। এটা হলো পাশাপাশি করলে একটু লম্বা হবে, মানে দেখতে সাইজে লম্বা হবে কিন্তু পাশাপাশি হবে। কিন্তু ভাইয়া উপর নিচে লেখা যায় না, হ্যাঁ অবশ্যই লেখা যায়, নো প্রবলেম। তখন হবে কি এভাবে, মানে এইরকম একটা বক্স, তারপর নিচে আরেকটা বক্স, এভাবে। অর্থাৎ যাই করো না কেন, তুমি যদি পাশাপাশিও করো, চেষ্টা করবা অবশ্যই যেটা করবা সেটা এক লাইনে শেষ করতে। যদি তুমি পাশাপাশি করো এক লাইনে শেষ করবা, যদি তুমি লম্বালম্বি করো অবশ্যই এক পেজের মধ্যে তোমাকে শেষ করতে হবে। তোমার হাতের লেখা যতই বড় হোক, তোমার হাতের লেখা যতই ছোট হোক, আমি জানি না ভাইয়া, কিন্তু তোমাকে অবশ্যই এক পেজে লেখাটা শেষ করতে হবে। আবার বলছি, লেখাটা কি এক পেজের মধ্যে শেষ করতে হবে। উপর নিচে করলে হয় না, অবশ্যই হয়, অবশ্যই জুম সেশন হবে, অবশ্যই আমাদের জুম সেশন হবে পেইড ব্যাচ স্টুডেন্টদের জন্য। আমি আবারও বলছি, যারা ক্লাসটি করছো সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আমি আবার ওয়েট করছি, যারা শেয়ার করেছো তারা একটু জানাও যে ভাইয়া শেয়ার করেছি, দেখি। কারণ তোমার ক্লাস করো সবাই, কিন্তু শেয়ার করো না কেন রে ভাই? ভালো লাগে না না ক্লাস করতে? ফ্রিতে ক্লাস করতে মজা, কিন্তু ভাইরা যখন বলে কষ্ট করে ফ্রিতেই আরেকটা শেয়ার করো, সেটা আসলে কেউ করতে চাও না, তাই না? ওকে, বাকিরা একটু লিখো। আচ্ছা, সো আমি যদি উপর নিচে লিখি, সো আমাকে অবশ্যই কি এভাবে উপর নিচে করে 5টা নতুন বক্স লিখতে হবে। কোশ্চেনটাও লিখে দিবা, কোশ্চেন যেটা ছিল সেটাও তুমি এখানে লিখে দিবা, দেন তুমি 2 নাম্বার থেকে শুরু করবা। ওকে, এরকম 6টা বক্স হবে, তাহলে কয়টা হবে? 6টা। ওকে, কোশ্চেনে অবশ্যই যেটা দেওয়া থাকবে সেটা অবশ্যই লিখবা, তারপর তুমি তোমার মতন করে বাকিগুলা অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, লিখতে হবে। অর্থাৎ টোটাল কয়টা বক্স হবে ভাইয়া? টোটাল 6টা বক্স হবে, এবং প্রত্যেকটা বক্স ইকুয়াল হবে, অ্যালাইনমেন্টও সেম হবে। যেমন এটা এখানে, তাহলে এটা এটা এখানে, অর্থাৎ সব সেম হবে, বক্সের সাইজ সেম হবে, এবং দেখে যেন বোঝা যায় প্রত্যেকটা বক্স তোমার কি সমান হয়েছে, সমান এবং কি সমান্তরাল। ওকে, সমান এমন সমান্তরাল। সো এই বিষয়টা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে, সমান ও সমান্তরাল। ওকে, সো এখন যেটা করবা তোমরা সবাই, বক্সটা সবার সেম করতে হবে। সো এর জন্য তোমরা অবশ্যই ফ্লো চার্টের বানান ভুল করা যাবে না, গ্রামার ভুল করা যাবে না। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমরা ভুলে যাই, অ্যারো দিতে ভুলে যাই, শুধু বক্স এঁকে আসি কিন্তু অ্যারোটা দিই না। সো অ্যারো অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে, অ্যারো দিতে হবে। কি করতে হবে ভাইয়া? অ্যারো দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সবাইকে কি করতে হবে? অ্যারো দিতে হবে। এখন ভাইয়া 3টা এদিকে লিখে বাকি 2টা কি এভাবে এভাবে লেখা যায়? এই যে এদিক করে আবার এদিক করে উপরে, না, এইভাবে কখনোই করবা না। ফ্লো চার্ট একটা ফ্লো মেনটেন করবে, লম্বালম্বি করলে এক লম্বাতে 6টা করবা,
পাশাপাশি করলে এক পাশাপাশি 6টা করবা। আবার বলছি, পাশাপাশি করলে এক পাশাপাশি 6টা হবে, লম্বালম্বি করলে নিচে নিচে 6টা হবে। অবশ্যই কোনোভাবে তোমার শুধু একটা বক্স মানে এদিক ওদিক করার কোনো চারুকালু করার কোনো দরকার নাই, অবশ্যই। ওকে, কোনো চারুকারু করা কোনো দরকার নেই। আমার কথা বুঝতে পারছি সবাই? সো এই বিষয়টা সবাই আমরা কি করব, খেয়াল করব। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমাদের এই বিষয়গুলো আমরা খেয়াল করলে আমরা বুঝতে পারবো, এবং অবশ্যই আমাদেরকে অ্যারো দিতে হবে। সো ফ্লো চার্ট যেহেতু আমাদের এখন কেন ইংরেজি প্রথম পত্র এগুলোর উপর জোর দিচ্ছি, কারণ আমরা মনে করি তোমাদের যেহেতু ইয়ার ফাইনাল এক্সাম আছে এসএসসি 25 ব্যাচে, সো এর জন্য তোমাদের অনেকের অনেক প্রবলেম থাকে টপিকগুলো নিয়ে, দ্যাটস আমরা এগুলো নিয়ে ক্লাস নিচ্ছি। ওকে, আচ্ছা। সো এই প্যাসেজটা পড়ে আমরা হচ্ছে কি করব, কোশ্চেন সলভ করব। কি করব, কোশ্চেন সলভ করব। আচ্ছা, আমি যেহেতু এই পেজে শুধু প্যাসেজ, আমরা একটু আর দেখে নিই যে আসলে ফ্লো চার্টের ইয়াটা কি। টু দিয়ে দেখো মানে আরে দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, কালো কালি দিয়ে তো লিখছি রে ভাই। ওকে, সো এটা হচ্ছে তোমাদের এখানে লেখা নাই, সো এটা বোঝা যাচ্ছে না, আমি তো একটু মুখে বলি। হ্যাঁ, কি লিখা দেখো, টু রিডিউস, এরপর থেকে আর ইয়েলো কালার এইভাবে ইউজ করব না, সরি। টু রিডিউস স্ট্রেস, টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন, টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন অ্যান্ড ইমপ্রুভ ফোকাস। এটা হচ্ছে লেখা, সরি এটা আমার খেয়াল হয় নাই যে ইয়েলোর উপরে লেখা, বোঝা যাচ্ছে না। সো আমি আবার লিখে দিছি, টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন অ্যান্ড ইমপ্রুভ ফোকাস। এটা লাইটের জন্য বোঝা যাচ্ছে না আর কি, এটা লাইটের জন্য তোমাদের এখানে বোঝা যাচ্ছে না। সো নো ইস্যুস। সো আমরা যখন আমরা পিডিএফটা দিব আমরা বুঝতে পারবো। ওকে, ওকে। সো আমাদের এখন যে বিষয়টা খেয়াল করতে হবে যে ওকে, ওকে, সো আমাদের ইয়াটা একটু রিস্টার্ট নিচ্ছে, এটা আবার অন হোক, তারপর আমরা আবার ক্লাসটা শুরু করছি। ওকে, সো যে বিষয়টা বললাম যে আমাদের টিভিটা একটু অন হচ্ছে, সমস্যা নেই। সো আমাদের যে বিষয়টা আমরা বলছি যে তোমাদেরকে কি করতে হবে, যেটা দিয়ে শুরু হয়েছে, যেমন এটা কি ছিল, টু রিডিউস। ওকে, টু রিডিউস। সো টু রিডিউস বলতে আমরা কি বুঝি বলো তো, আমাদের এখানে ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের প্রত্যেকটা কি করতে হবে, ইনফিনিটিভ দিয়ে করতে হবে। ওকে, ঠিক আছে। সো একটু অন হোক। আচ্ছা, তার আগে একটু তোমাদের সাথে কথা বলি, তোমরা তোমাদের কলেজ কি ছুটি হয়ে গেছে সবার? একটু জানাও তো। একটু একটা মিনিট সময় নিচ্ছি, কারণ আমার ইয়া হয়ে গেছে, রিস্টার্ট নিচ্ছে, মানে অফ হয়ে গেছিলো আর কি, আমি লাইট অফ করতে গিয়ে ভুলে এটা অফ করে ফেলছি। সো এটা রিস্টার্ট নিক, অলরেডি চলে আসছে। তোমরা একটু জানাও তো তোমাদের ইয়া কি অফ হয়ে গেছে কিনা আমাদের। তোমাদের কি কলেজ ঈদের ছুটি দিছে কিনা একটু বলো। এখনো দেয় নাই? ওকে, কার কার ইয়ার ফাইনাল ঈদের পর একটু জানাও তো, ঈদের পর ইয়ার ফাইনাল কার কার? ওকে, সো আবার চলে আসছে, নো ইস্যুস, আমরা এখন এখান থেকে আবার করতে পারবো। ওকে, চলে আসছে। সো জিনিসটা হচ্ছে টু রিডিউস হবে। ওকে, টু রিডিউস। ইয়ার ফাইনাল চলে ভাইয়া না 13 তারিখ থেকে ভাইয়া, আমার ঈদের পরে হচ্ছে তোমাদের ইয়ার ফাইনাল আমার আছে, 13 তারিখ বন্ধ দিবে, জুলাই 1 তারিখ, তা বেশিরভাগেরই মনে হয় ঈদের পরে ইয়ার ফাইনাল। আচ্ছা, তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা কি চাও যে তোমাদের ঈদের আগে একটা ইংলিশ প্রথম পত্রের একটা এক্সাম নেওয়া হোক? তোমরা চাও কি না? তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা কি চাও কি না যে তোমাদের ফুল তোমাদের যে এইচএসসি ফার্স্ট পেপারের উপর, মানে ইংরেজি প্রথম পেপারের উপর, শুধু ইংরেজির কথা বলছি, হ্যাঁ, শুধু ইংরেজি প্রথম পেপারের উপর তোমাদের একটা ক্লাস এক্সাম, তোমাদের একটা এক্সাম নিব কি না বলো, 100 মার্কের।
যারা পেইড ব্যাচ স্টুডেন্ট, অবশ্যই যারা পেইড ব্যাচ স্টুডেন্ট হবা বা তারাই পাবা, এটা ফ্রিতে দেওয়া হবে না। এরা যারা, কারণ 23 তারিখে তোমার ভর্তি আমি ক্যান্সেল করে দিব। সো ঈদের ছুটিতে তোমরা কি করবা বলো? সো তোমাদেরকে একটা এক্সাম নিব আমি, ওকে? তোমাদের একটা এক্সাম নেওয়া হবে, ওকে? সো তোমাদের কিন্তু একটা এক্সাম নেওয়া হবে, সেটা ডেট টাইম জানাই দেবে, একদম 3 ঘন্টার পরীক্ষা হবে, বুঝো, ওকে? সো তোমরা সেটা অবশ্যই সাবমিট করতে হবে, ওকে? অবশ্যই চাও। আবদুল্লাহ শেখ বলছে চায় না, ওকে ফান, না চাইলে নাই। সুজন আহমেদ, কারণ আমাকে বাকি সবাই বলতেছে যে ওরা চায়, ওকে? আবদুল্লাহ শেখ এবার বলতেছে হ্যাঁ চায়, ও আচ্ছা, না বলে এবার হ্যাঁ বললো। তারপর হচ্ছে এস মাহি চাই ভাই এক্সাম দেওয়ার পর কোথায় জমা দিতে হবে, সেটা সব কিছু জানাই দিব, সেটা সব কিছু আমরা জানিয়ে দিব তোমাদেরকে, নো ইস্যুস, ওকে? হুম, ওকে। সো তোমাদের যেটা বলার ছিল না, বাট আমি বলে দিলাম, যে কারণ এটা আমাদের কোর্সে ইনক্লুড করা ছিল না, বাট আমি ধরলাম ইনক্লুড করে দিচ্ছি। সো তোমাদের যাদের যেহেতু ঈদের পরে অনেকের পরীক্ষা 1 তারিখ থেকে, তার আগে অবশ্যই আমরা ইংরেজি প্রথম পত্রের উপর শুধু একটা ক্লাস এক্সাম নিব ফুল। হয়তোবা সব টপিক আমরা এর আগে পড়াতে পারবো না, বাট যে জিনিসগুলো পড়াতে পারবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি চাচ্ছি তোমাদেরকে ইয়ার ফাইনালের আগেই পড়াই ফেলতে, যেন তোমরা ইয়ার ফাইনাল পরীক্ষাটা ভালো করে দিতে পারো। দ্যাটস ওয়াই আমরা সামারি রাইটিং, ফ্লো চার্ট, নেক্সট ক্লাস হবে হচ্ছে তোমাদের কোশ্চেন আনসারের উপর। সো এভাবে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা শেষ করতে চাচ্ছি, এবং একই সাথে আমরা উইদাউট ক্লুজও আমরা এগুলো কিন্তু আলোচনা করে ফেলছি, বাট উইদাউট ক্লুজ এগুলো আমরা আমাদের পেইড ব্যাচে আবার পড়াবো। সো যেহেতু ফ্রি ক্লাস অলরেডি পড়াই ফেলছি উইদাউট ক্লুজটা, সো এটা আমরা একটু পরে পড়াবো। বাট যেগুলো রিটেন আইটেম আছে, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে তোমার কি বলে জানো, গ্রাফ অ্যান্ড চার্ট, সো যা আছে আমরা চেষ্টা করব এগুলো তোমাদের এক্সামের আগে আগে যতটুকু পারি, যতগুলো ক্লাস পারি, আমরা ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো একবার হলো টাচ করে ফেলতে, ওকে? ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা ছিল কি ইনফিনিটিভ টু। তাহলে আমরা একটু পড়ি, প্রত্যেকটা আমরা ইনফিনিটিভ মেক করতে হবে। তাহলে আমি যদি এখন দেখি, ফার্স্টে বলো, মেডিটেশন ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিসড বাই পিপল টু রিডিউস stress and tension and improve focus. There are trainers who help beginners with some exercises such as improved breathing and progressive relaxation. দেখো, one of the মানে কি, এতটুকু আমি যদি বাংলা বলি, মেডিটেশন মানে ধ্যান, তাই না? মেডিটেশন করে, মেডিটেশন ইন আওয়ার টাইম প্র্যাকটিস বাই পিপল টু রিডিউস স্ট্রেস। মেডিটেশন কেন করা হয়? তোমার যদি স্ট্রেস হয়, তোমার যদি অনেক টেনশন হয়, সেক্ষেত্রে আমরা সেটা কমানোর জন্য মেডিটেশন করি। দেয়ার আর ট্রেনার্স, অনেক ট্রেনার্স আছে যারা হেল্প করে বিগিনারদের উইথ, বিগিনার মানে কি, যারা হয়তো বা এই ধরনের টেনশনে নিমজ্জিত, যারা বুঝতেছে না কীভাবে কী করবে, তাদেরকে কি করে, ওকে? সো তাদেরকে ওয়ান অফ দ্য মোস্ট কমন তোমার কি বিগিনার্স উইথ সাম এক্সারসাইজেস সাচ এস ইমপ্রুভড ব্রেথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিল্যাকশন, অর্থাৎ তোমার যে রিল্যাকশনটা হয়, অর্থাৎ মানসিকভাবে তুমি যে রিল্যাক্সড হয়ে যাও, তোমার যে শান্তি লাগে, তারপর তোমার হচ্ছে যে এক্সারসাইজগুলো করলে তোমার মন মানসিকতা ভালো থাকে, স্ট্রেস কমে, সেটার ব্যবস্থা করে। ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস টু মেডিটেশন ইজ কনসেন্ট্রেশন, ওকে? ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস টু মেডিটেশন, মেডিটেশনের মোস্ট কমন সর্বসাধারণ যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে নিজের কনসেন্ট্রেশনটাকে মেনটেন করা, নিজের কনসেন্ট্রেশনটাকে মেনটেন করা, কোনো কিছুর উপর তোমার কনসেন্ট্রেশন থাকা, মানে খুব মনোযোগ দিয়ে চিন্তা করা, ধ্যান করা, মানে 5টা মিনিট কোনো কিছু অন্য সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করবা না, একদম মানে চোখ বন্ধ করে একদম এমন একটা পরিবেশে আমরা কি করি, মেডিটেশন করি। বাট আমি যদি মেডিটেশন করতে চাই, আমি লিটারালি ঘুমায় যাব, মানে আমার যে অবস্থা, মানে আমি হচ্ছে মানে একটু চোখ বন্ধ করে যদি একটু অন্য কিছু চিন্তা অফ করে দিই, আমি ঘুমায় যাব, আমার অবস্থা এমন, আমি মানে যেখানে সেখানে ঘুমায় যেতে পারি। ওকে, টু ডেভেলপ কনসেন্ট্রেশন, কারোর যদি কনসেন্ট্রেশন ভালো করতে হয়, এটা কনসেন্ট্রেশন যে শুধু মেডিটেশনের জন্য দরকার তা না, তুমি যদি তোমার পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু তোমার মেডিটেশনের প্রয়োজন আছে, বা তোমার কনসেন্ট্রেশনের প্রয়োজন আছে, ওকে? আচ্ছা, আরে ভাই, যখন এক্সাম নিব সেটা জানাই দেওয়া হবে,
To develop concentration, one needs to focus on a single point, since focusing the mind is challenging. Okay, one needs to focus on a single point, since focusing the mind is challenging a beginner. Okay, challenging a beginner might meditate for only a few minutes and then work up to longer durations. ভালো করে দেখো, to develop concentration one needs to focus on a single point, since focusing the mind is challenging. the mind কি চ্যালেঞ্জিং, ফোকাস করতে গেলে আমাদের মানসিকতা কি হয়, চ্যালেঞ্জিং হয়ে যায়। a beginner might meditate for only a few minutes and then work up to longer duration. বিগিনাররা প্রথমে দেখা যায় প্রথমে কনসেন্ট্রেশন করতেই পারে না, কিভাবে কনসেন্ট্রেশন করবে, ঠান্ডা মাথায় চিন্তা করে, এটা তারা করতে পারে না। তখন তারা কি করে, তারা ফোকাস করে, তাদের জন্য এটা চ্যালেঞ্জিং হয় এবং পরবর্তীতে এটা করতে করতে তারা লঙ্গার ডিউরেশনে পৌঁছাতে পারে। মানে প্রথম দিকে দেখা যায় 1-2 মিনিট করেই তারা আসলে আর মানে মেডিটেট করতে পারে না, অন্য কিছু চিন্তা করে, অন্য কথা বলে ফেলে, অর্থাৎ অন্যদিকে তাদের মন ধাবিত হয়ে যায়। কিন্তু এটা করতে করতে তারা লঙ্গার ডিউরেশন দিকে চলে যায়। মেডিটেশন রিলিজ করে এংজাইটি অ্যান্ড ব্রিংস আ স্টেট অফ কামনেস। এটা কি করে, মানুষের দুশ্চিন্তা কমায় এবং রিলিজ করে এংজাইটি, ব্রিংস আ স্টেট অফ কামনেস, তোমার কি মনটাকে শান্ত করার জন্য ব্যবস্থা করে, ব্রিংস আ স্টেট অফ কামনেস। ওকে, মানে কাম থাকার মতন অবস্থা সৃষ্টি করে। ইট ইনক্রিজেস দ্য থিঙ্কিং অ্যাবিলিটি, তোমার চিন্তা শক্তিকে বাড়ায়। হিউম্যান ব্রেইন সো দ্যাট পিপল হ্যাভ আ বেটার কন্ট্রোল অফ দ্যার ইমোশন, মানুষ যেন তার ইমোশনের প্রতি, মানুষ তার অনুভূতির উপর, মানুষ তার মন মানসিকতার উপর যেন একটা কন্ট্রোল আনতে পারে, মানুষ একটা বেটার কন্ট্রোলে আনতে পারে। ওকে, সো ব্রেইন সো দ্যাট পিপল হ্যাভ আ বেটার কন্ট্রোল অফ দেয়ার কি ইমোশন। দোজ who practice দেখা যায় না কেন, দেখা যায় নেটের প্রবলেম। those who practice meditation can work tirelessly, তারা কি করে, টায়ারলেসলি নিজেদের কাজ করে। টায়ারলেসলি দেখো মানে কি, যারা প্র্যাকটিস মেডিটেশন ক্যান ওয়ার্ক মানে তারা অল্প কাজ করে টায়ার্ড হয়ে যায় না, তারা অনেকক্ষণ কাজ করতে পারে, কারণ তারা কি কনসেন্ট্রেশনটাকে স্ট্রং করে ফেলে, তাদের মন মানসিকতাকে স্ট্রং হয়, তাদের দুশ্চিন্তা তাদেরকে ঘায়েল করে না, তাদেরকে দুর্বল করে না, বরং তারা কি আরও প্রাণবন্ত হয়ে তারা কাজ করে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। Meditation helps improve blood circulation and the brain and the other parts of the body. Finally, meditation improves creativity, self-awareness and tolerance. Okay? এটা কি ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস এবং টলারেন্সকেও বৃদ্ধি করে। ওকে, ক্লান্তিহীনভাবে। ওকে, তাহলে সর্বশেষ কি বলা যায়, মেডিটেশন মানুষের ক্রিয়েটিভিটিকে ইমপ্রুভ করে, সেলফ অ্যাওয়ারনেসকে ইমপ্রুভ করে এবং টলারেন্সকে ইমপ্রুভ করে। ওকে, মানুষের টলারেন্স মানে কি, সহ্য ক্ষমতাকে বাড়ায় দেয়, মানুষের অ্যাওয়ারনেস কোনো কিছু আশেপাশে হইলে সেটা অ্যাওয়ার থাকে, মানে তুমি একটা কাজ করতেছো, তোমার অ্যাওয়ারনেস ক্ষমতা বাড়ে, তুমি আরও বেশি চিন্তা করতে পারো, কোনো বিষয় নিয়ে আরও বেশি সচেতন হতে পারো, তোমার কি ক্রিয়েটিভিটি বাড়ায়। তুমি যদি তোমার ব্রেনটাকে শান্ত করতে পারো, দুশ্চিন্তা যদি তোমার ব্রেনের মধ্যে ঘায়াল না করে, তোমাকে দুর্বল না করে, তুমি আরও সৃজনশীল কাজ করতে পারবা, তুমি আরও ভালো মতন প্র্যাকটিস করতে পারো, তুমি আরও ভালোভাবে হয়তো বা দেখবা। কেন বলে, একটা জিনিস দেখো, বলে না যে সকালে যে পড়া হয়, সেই সকালের পড়াটা যদি তুমি ঠিকভাবে পড়ো, ওই পড়াটা তোমার বেশি মনে থাকে। কেন বলা হয় যে তুমি সকালে ম্যাথ আগে করবা, কারণ সকালবেলায় আমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে, ঘুম থেকে ওঠার পর আমাদের মাইন্ড অনেক বেশি ফ্রেশ থাকে, ক্লান্তিহীন থাকে, তখন দেখা যায় যে জিনিসটা আমি তাড়াতাড়ি করি, মানে অন্য টাইমে যে জিনিসটা করতে হয়তো বা আমার 2 ঘন্টা লাগে, ওই জিনিসটা দেখা যায় সেম আমার আধা ঘন্টা লাগে বা 1 ঘন্টা লাগে। সো দেখা যায় কি কি সময়ের অপচয় কম হয়, তোমার কি কনফিডেন্টলি তুমি কাজ করতে পারো, তোমার ক্রিয়েটিভিটি বাড়ে। আই হোপ আমি পুরো প্যাসেজটা বুঝাতে পারছি। সো প্যাসেজটা যদি তোমরা বুঝতে পারো, আমি এখানে ইনফিনিটিভ টু করে কিভাবে আনতে পারি প্রত্যেকটা লাইন আমরা এখন দেখব। ওকে, ওকে, সো আমরা এক্সট্রা কেউ কথা বলবো না। আচ্ছা, সো এখন দেখো, মেডিটেশন ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিস বাই পিপল টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন, একটা পাইছি। পরেরটা কি হতে পারে তোমরা বলো, অ্যান্ড ইমপ্রুভ ফোকাস। আচ্ছা, দেয়ার আর ট্রেনার্স হু হেল্প বিগিনার্স উইথ সাম এক্সারসাইজেস সাচ এস ইমপ্রুভ ব্রেথিং,
অ্যান্ড প্রোগ্রেসিভ রিলেকশন। এটা তুমি লিখতে পারো যে টু হেল্প, এখান থেকে শুরু করে টু হেল্প বিগিনার্স উইথ সাম এক্সারসাইজেস সাচ এস ইমপ্রুভ ব্রেথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিলেকশন। ওকে, টু ইমপ্রুভ ব্রেথিং, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি। তুমি যেহেতু ফার্স্ট এটা লিখছো টু প্রডিউস এটা, সো আমাদের একটা লাইন আমরা লিখতে পারি যে টু ইমপ্রুভ ব্রেথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিলেকশন, টু ইমপ্রুভ ব্রেথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিলেকশন। এটা কিন্তু 2 নাম্বার হতে পারে। আমি পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে পাকিস্তান অন্য টাইমে আমি কখনো পাকিস্তান ইউজ করি না, বাট যদি পাকিস্তান আর ইন্ডিয়ার খেলা হয় আমি পাকিস্তান সাপোর্ট করি। ওকে, নো ইস্যুস। ওকে, সো ভাইয়া দেখো সেকেন্ডটা কি বললাম, টু ইমপ্রুভ ব্রেথিং অ্যান্ড, এটাই তো বললাম টু ইমপ্রুভ ব্রেথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিলেকশন। টু ইমপ্রুভ, দেখো ইমপ্রুভড কিন্তু হবে না, যেহেতু টু বসাইছো, সো ভার্বের বেস ফর্মটা থাকবে, আর বেস ফর্ম মানে কি টু ইমপ্রুভ, ওকে, ইমপ্রুভড হবে না। ওকে ভাইয়া, রাজাকার না রে ভাই। আরে আমি পাকিস্তান আর্মিতে সাপোর্ট করি না, কিন্তু যদি ইন্ডিয়ার সাথে খেলা হয় তাহলে পাকিস্তান সাপোর্ট করি। ওকে দেখো, টু ইমপ্রুভ, ওকে, টু ইমপ্রুভ ব্রেথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিলেকশন। কেন পাকিস্তান সাপোর্ট করি জানো? কারণ ওরা ইউএস এর সাথে হারছে, তাই বাংলাদেশের মানিজ্যত কিছুটা বাঁচছে, বুঝছো? ওরা ইউএস এর সাথে হারাতে, মানে বাংলাদেশ যে তার কিছুদিন আগে ইউএস এর সাথে হেরে গেছে, তাই হচ্ছে মানিজ্যত কিছুটা বাঁচছে বাংলাদেশে, না পাকিস্তানও হারতে পারে। সো ভালো, পাকিস্তান হেরে গেছে, বাংলাদেশকে বাঁচাইছে, ভাই ভাই, তাই না? ওকে, অন্য কথা আমরা না বলি, আমরা একটু ক্লাস করি। সো আমাদের সেকেন্ডটা কি দেখো, প্রোগ্রেসিভ রিলেকশন, ওয়ান অফ দ্য মোস্ট, ওকে, ফার্স্টেরটা কি হবে, টু ইমপ্রুভ ব্রেথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিলেকশন। One of the most common approaches to meditation is concentration. To develop concentration, one needs to focus on a single point. এটা আরেকটা লাইন, to develop concentration, one needs to focus on a single point. To develop concentration, অন্য কথা বলবো না আমরা। To develop concentration, one needs to focus on a single point. Okay? To develop concentration, one needs to focus a single point. 3টা হয়ে গেল। 4 নাম্বার, since focusing the mind is challenging, a beginner might meditate for only a few minutes and then work up longer. এটা দরকার নেই। Meditation releases anxiety and brings a state of calmness. Meditation কি? To release anxiety and brings a state of calmness. To release anxiety. আচ্ছা, to release an anxiety এতটুকু লেখো, আবার এখানে লিখতে পারো to bring a state of calmness। দুইটা লেখা যায়, দেখো এখান থেকে কিন্তু দুইটা লেখা যায়, একটা লেখা যায় to release anxiety, আরেকটা লেখা যায় to bring তোমার state of calmness। ওকে, কেউ এক্সট্রা আর কথা বললে, এখন থেকে যদি আর কেউ কোনো এক্সট্রা কথা বলো, আমি কিন্তু ব্লক করে দিব। ওকে, সো দেখো আরেকটা কি লেখা যায় বলো, টু রিলিজ অ্যাংজাইটি, আরেকটা লেখা যায় টু ব্রিং। এখন দেখো ভাই, এখানে তো ব্রিংস আছে, এখানে তো রিলিজেস আছে, আপনি কেমনে রিলিজ বলেন? কারণ আমি টু বসাইছি, টু এর সাথে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, সো টু ব্রিং আ স্টেট অফ কামনেস। ওকে, বলো ক্লিয়ার সবাই? টু ব্রিং দ্য অ্যাংজাইটি অফ, তোমার কি, ব্রিং আ স্টেট অফ কামনেস। I hope clear everyone. Okay? Okay. Okay, to releases কি বলো? হ্যাঁ, এবার ঠিক আছে। টু রিলিজেস তোমার, আর হচ্ছে টু ব্রিং, হচ্ছে টু ব্রিং এ স্টেট অফ কাইন্ডনেস। সো কি হলো, দুইটা আমি পেয়ে গেলাম, আমাকে ইনফিনিটিভ আনতে হবে। সো টু ব্রিং আর টু রিলিজ। ওকে, ব্রিংস কেন হলো না? কারণ ইনফিনিটিভ টু। 4টা 5টা কিন্তু হয়ে গেল। ইট ইনক্রিজেস দ্য থিঙ্কিং অ্যাবিলিটি হিউম্যান ব্রেইন সো দ্যাট পিপল হ্যাভ আ বেটার কন্ট্রোল অফ দেয়ার ইমোশন। এখান থেকে আরেকটা দিতে পারো, টু ইনক্রিজ the thinking ability, to increase the thinking ability। দেখো আরেকটা পেয়ে গেলাম,
টু ইনক্রিজ দ্য থিঙ্কিং অ্যাবিলিটি। দেখো আরেকটা হয়ে গেল, হিউম্যান ব্রেইন সো দ্যাট পিপল হ্যাভ আ বেটার কন্ট্রোল অফ দেয়ার ইমোশন, টু কন্ট্রোল দেয়ার ইমোশন। এটা আরেকটা হতে পারে টু কন্ট্রোল দেওয়ার ইমোশন, টু কন্ট্রোল দেয়ার হিউম্যান ইমোশনস, টু কন্ট্রোল হিউম্যানস ইমোশন। ওকে ওকে, টু কন্ট্রোল হিউম্যানস ইমোশন। আব্দুল্লাহ শেখ, কথাবার্তা বুঝে শুনে বলতে হবে। টু কন্ট্রোল অফ দেয়ার ইমোশন, দোজ who practice meditation can work tirelessly for a longer period of time. Meditation helps improve blood circulation in the brain. To improve blood circulation in the brain. To improve blood circulation. Finally, meditation improves, আবার এখান থেকে আরেকটা দিতে পারো, to improve creativity, self awareness and tolerance. দেখো কতগুলো পাইছি আমরা, অনেকগুলো পাইছি না? অনেকগুলো পেয়ে গেছি কিনা বলো? মোর দেন 6 পাইছি। সো দেখো অনেকগুলো, দেখো ফার্স্টেরটা তো দেওয়া আছে, পরেরটা বলছে টু ইমপ্রুভ ব্রেথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন, টু ডেভেলপ কনসেন্ট্রেশন, তারপর হচ্ছে টু রিলিজ এংজাইটি, টু ব্রিং এ স্টেট অফ কামনেস, টু ইনক্রিজ দ্য থিঙ্কিং অ্যাবিলিটি, টু কন্ট্রোল দেয়ার ইমোশন, টু ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, টু ইমপ্রুভ ক্রিয়েটিভিটি। মডেলের উত্তরগুলো সেম কেন স্যার? অনেকগুলোই তো হয়, কোনগুলো দিব? তোমার যেগুলো ইচ্ছা, তোমার যেগুলো ইচ্ছা তুমি সেগুলাই দিবা, তোমার যেগুলো ইচ্ছা তুমি সেগুলাই দিবা, নো ইস্যুস। তুমি যদি 8টা পাও, তুমি 8টার মধ্যে 5টা চুজ করবা, তুমি যদি 6টা পাও 6টার মধ্যে 5টা চুজ করবা, সমস্যা নেই। আর মডেলের উত্তরগুলো সেম কেন? মডেলের উত্তর বুঝি নাই, মডেলের উত্তর বলতে কি বোঝাচ্ছ বুঝি নাই। সো ভাই অনেকগুলোই পাইছি, এখন আমরা কি লাস্টে দেখি আনসার কি কি দেওয়া আছে, এখানে আমাদের বসাইতে হবে। সো দেখো এখানে আমাদের আনসার কিন্তু কিছু লেখা আছে, টু রিডিউস স্ট্রেস, টু রিলিজ এংজাইটি অ্যান্ড ব্রিং এ স্টেট অফ কামনেস, 2 নাম্বার লেখা। টু ভাইয়া বক্সগুলো কি পেন্সিল দিয়ে করব? ইয়েস, আমি কিন্তু অলরেডি বলছি পেন্সিল দিয়ে করতে হবে, পেন্সিল দিয়ে করতে হবে। ওকে, টু রিলিজ এংজাইটি অ্যান্ড ব্রিং এ স্টেট অফ কামনেস, টু ইনক্রিজ দ্য থিঙ্কিং পাওয়ার অফ হিউম্যান ব্রেইন, থিঙ্কিং অ্যাবিলিটি। ওকে, আমি কিন্তু আবার বলছি যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টস আছো তারা কিন্তু কি করবা বলো তো, তারা আমাদের কিন্তু ইয়ার থেকে ক্লাস করবা, সবাই পেজ থেকে ক্লাস করবা। ওকে ভাইয়া বক্সগুলো কি পেন্সিল দিয়ে করবো? অবশ্যই। টু গিভ আ বেটার কন্ট্রোল ওভার ইমোশন, টু কন্ট্রোল বেটার ইমোশন। ওকে, টু কন্ট্রোল ইমোশন। ওকে, বক্স পেন্সিল দিয়ে করবো, বাট লিখবো আমরা মধ্যে যদি 6টা কমপ্লিট করতে পারি তাহলে কি প্রবলেম হয় ভাই হাফ প্যাসেজের মধ্যে? না, প্রবলেম হবে না, তুমি 6টা লিখতে পারলেই হয়েছে, তুমি যদি সেটা অর্ধেক প্যাসেজ পড়েই পেয়ে যাও, নো ইস্যুস। ওকে আচ্ছা, টু এনেবল দ্য প্র্যাকটিশনার্স টু ওয়ার্ক টায়ারলেসলি, টু এনেবল দ্য ওয়ার্ক টায়ারলেসলি, এখানে তো আমি 6টা দিছি, বাকি তো আরোগুলো ছিল। টু ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন ছিল না, সেটা কিন্তু আমরা লিখতে পারি। টু ইমপ্রুভ ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স। দেখো এখানে যেমন 5টা পাইছি, আমি আরও এক্সট্রা বলছিলাম টু ইমপ্রুভ তোমার কি ব্লাড সার্কুলেশন, টু ইমপ্রুভ কনসেন্ট্রেশন। সো যে কোনো কিছুই মেডিটেশন রিলেটেড টু দিয়ে ভার্বে বেস ফর্ম দিয়ে তুমি করে নিতে পারবা, এটাতে কোনো ইস্যু নেই। ওকে, আপনার কোশ্চেন কি? আব্দুল মুন্নাফ ইসলাম ভাইয়া হাফ প্যাসেজ, ওইটা বললাম তো, হাফ প্যাসেজের মধ্যে 6টা কমপ্লিট করলে অবশ্যই সম্ভব, কোনো সম্ভব না। ওকে, মডেলের উত্তর বলতে এক গল্প আলাদা আলাদা বই হইলেও উত্তর এক কেন? ওইটা তুমি ওই মডেল কোশ্চেন আনসার ওদেরকে জিজ্ঞাসা করে, বাট আমার এখানে তো আমি দেখতে পাচ্ছি এক না, সো এখানে তো এক না, এখানে তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে করছি। সো এটা ডিপেন্ড করে, ওখানে বই ওরা তো এক একজনের বই এক একজন কপি করে টোরে লিখে ইয়া করে, বাট আমরা যেগুলো ক্লাসে পড়াই এগুলো তো ভাই আর কোনো বই থেকে হুবহু কপি করি না, এগুলো এখানে আনসার যেগুলো দেওয়া আমরা নিজেরা প্যাসেজটা পড়ে পড়ে আমরা আনসারটা দিই। সো এই জিনিসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিস আমি পড়াইছি, কিভাবে বের করতে হবে ইনফরমেশন সেটাও দেখাইছি, অ্যান্ড লাস্টলি আমি পুরা বক্সগুলো কমপ্লিট করছি। ওকে, সো সবাই আমরা ক্লাস বুঝতে পারছি কিনা জানো? সবাইকে আমরা ক্লাস বুঝতে পারছি কিনা জানো? সবাই ক্লাস বুঝতে পারছো?
বলো আজকের ক্লাসটা সবার কাছে কেমন লাগছে? ফ্লো চার্ট নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ আর হবে না। ওকে, ভুল করা যাবে না। গ্রামার আমাদের ঠিক করতে হবে, আমরা প্র্যাকটিস করব, আমাদের প্র্যাকটিস দেওয়া হবে তোমাদেরকে নাউন ওয়াইজ এবং অন্যান্য অনেক কিছু ওয়াইজ আমাদের প্র্যাকটিস দেওয়া হবে, বিকজ আমরা এখন এক একটা টপিক পড়তেছি, তারপরে আমরা প্যাসেজ সলভ করব। এরপরে আমরা হচ্ছে পুরো প্যাসেজ সলভ করব, প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো আসে প্রত্যেকটা প্যাসেজও সলভ করব, আমি কিন্তু বলেছি। সো আজকে আমাদের 2 নাম্বার ক্লাস। ওকে, অনেক ভালো লেগেছে স্যার, আউটস্ট্যান্ডিং, আলহামদুলিল্লাহ। সো যারা এখনও ভর্তি হওয়া নাই তারা আর দেরি করো না, বিকজ তোমাদের ডিসকাউন্ট অফারে ভর্তি চলছে। সো তোমাদের আগামী 23 তারিখ কিন্তু ভর্তি শেষ হয়ে যাবে, আর আর 3 দিন আছে তোমাদের কিন্তু ভর্তি হওয়ার, মানে ডিসকাউন্টে ভর্তি হওয়ার। সো ডিসকাউন্টে ভর্তি হতে চাইলে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এখন কোনো ডিসকাউন্ট যেটা অ্যাভেলেবল আছে কিনা, কারণ এক এক টাইমে এক একটা ডিসকাউন্ট অ্যাভেলেবল হয় আমাদের। সো তোমরা সেটা আমাদের পেজে নক করলে আমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া হবে সেটা অনুযায়ী তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ওকে, হ্যাঁ আমরা টেক্সট বুকও পড়াবো। আমার টেক্সট বুকের যে ইম্পর্টেন্ট প্যাসেজ আছে আমরা প্যাসেজগুলো পড়াবো তোমাদেরকে, এবং সে প্যাসেজে ওখানে শর্ট কোশ্চেন, মানে আগে আমরা টপিক ওয়াইজ পড়ছি, যেমন আগে সামারি রাইটিং পড়ছি, তারপর আমরা ফ্লো চার্ট পড়লাম, নেক্সট আমরা শর্ট কোশ্চেন পড়বো, তারপর হচ্ছে আমরা এভাবে পড়লে তারপর যখন দেখবো যে হয়ে গেল তখন আমরা একটা প্যাসেজ সলভ করবো। তখন প্যাসেজে আমি আর তোমাকে এটা পড়াবো না যে শর্ট কোশ্চেন কী লিখতে হবে, ওইটা কিন্তু আগে তোমাকে একটা ক্লাসে পুরো শর্ট কোশ্চেনই পড়াবো। সো তুমি যখন এটা সলভ করো তখন এটা আমরা জাস্ট সলভ করবো, প্যাসেজটা পড়বো, প্যাসেজের বাংলা মিনিং বুঝবো, ওয়ার্ড মিনিং কীভাবে বুঝতে হয় সেটা বোঝার চেষ্টা করবো, এবং ওখানে কিন্তু নানান ধরনের এবং প্রত্যেকটা প্যাসেজের সাথে বিভিন্ন ধরনের ফ্লো চার্ট থাকবে। কোনোটা দেখবা টু দিয়ে শুরু হয়েছে, কোনোটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, কোনোটা দেখবা হচ্ছে তুমি ভার্ব পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু হয়েছে, কোনোটা দেখবা হচ্ছে নাউন দিয়ে শুরু হয়েছে। সো এক একটা এক একভাবে শুরু হবে, ওই এক একটা আমরা এক একভাবে সলভ করবো। সো ওইটা আমরা টাইম টু টাইম যখন প্যাসেজ সলভ করবো বই থেকে সিন প্যাসেজ, তখন আমরা সেগুলো পেয়ে যাব। আর এটাও তো একটা বইয়ের প্যাসেজ ছিল। ওকে, সো আমাদের কিন্তু এগুলো দেখতে হবে। মোটামুটি বুঝতে পারছি, ক্লাসটা আবার করা লাগবে। জি ভাইয়া, ভালোভাবে বুঝতে পারছি, পূর্বে একটু একটু ধারণা ছিল, এখন ক্লিয়ার। ভাই অ্যাপ বা ওয়েবসাইটে কি ক্লাস কীভাবে করবো, আমাদের এটা তুমি পেজে নক করলে ভাইয়া বলে দিবে, তোমাদেরকে অ্যাপে ইনক্লুড করে দিবে। সো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ক্লাসের একটা ওভারভিউ, মানে যে কোনো তোমার নিজের মনে করে ক্লাসে বাজে লাগে ভাই বাজে বলেই তুমি ওভারভিউ দিও, বাট ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে একটু পোস্ট করতে পারো, বিকজ আমাদের যেহেতু ভর্তি চলছে, সো তোমরা ভর্তি হয়ে নিতে পারো, এটাই বলবো জাস্ট। আর তোমরা যেটা বললাম, ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর তোমাদের 11 তারিখ থেকে যেহেতু অনেক কলেজের ছুটি, আমরা চেষ্টা করবো তোমাদের ক্লাসগুলো এখন থেকে ডেলি 2টা করে দিতে, এবং ক্লাসগুলো সকালবেলায় যদি সম্ভব হয় আমরা ক্লাস দিব। ওকে, যেহেতু ক্লাসগুলো তোমরা শেষ হয়ে তোমাদের ভার্সিটি কলেজ ছুটি দিচ্ছে আর ঈদের একটা ছুটি যাবে, সো আমরা চাবো কিছু ক্লাস যেন আমরা আগায় রাখি। সো ডেইলি আমরা এখন থেকে এটা তোমাদেরকে জানাই দেওয়া হবে, অবশ্যই যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদেরকে জানাই দেওয়া হবে যে আমরা ডেইলি এখন থেকে 2টা করে ক্লাস নিতে পারি, আর 2টা করে ক্লাস নিলে টাইমটা কেমন হবে। ওকে, সো তোমাদের যেহেতু কলেজ ছুটি হয়ে যাচ্ছে পরশুদিন, সো ইনশাল্লাহ আমরা সকাল থেকে ক্লাস করব। ওকে, সো তোমরা একটু ক্লাসের ওভারভিউ দিতে পারবা। ওকে, সো সবাই একটু ক্লাসের ওভারভিউ অবশ্যই দিবেন, এটা আমি আশা করি। সো তোমাদের আর কিছু যদি জানার থাকে জেনে নিতে পারো। সো ভর্তি চলছে বাংলা, ইংলিশ, আইসিটির বাকি ক্লাসগুলো করতে পারো ইনশাল্লাহ। কালকেও ফ্রি ক্লাস আছে, কালকেও লাইভ ক্লাস আছে। সো আমাদের পেইড ব্যাচে ক্লাস আছে, অবশ্যই করবা, সবাইকে জানিয়ে বলছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কি বলো? আল্লাহ হাফেজ।